প্রবেশ করাতে পারি, নিজের সমাজকে কোরআনের দিকে উদ্বুদ্ধ করতে পারি, দেশকে যদি কোরআন দিয়ে সাজানোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি, আগামী দিন মাটির তলদেশটাকে আমার আপনার জন্য জান্নাতের বালাখানা বানিয়ে দেবেন কে? একটু হাত উঁচু করে দেখান কে? লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন, রাগ করেছেন? মাটির ওপরে যে ভালো না, তলে কিন্তু তার খবর খারাপ আছে, ঠিক না বে ঠিক? এখন আপনি মাটির ওপরে অকাম কুকাম করে গেলেন, আর আমাদের গ্রামের হুজুর বলল বিসমিল্লাহি আল্লাহ বিল্লাতে রসুলিল্লাহে, আল্লাহর নামে রসুলের দলে চালি দিয়ালাম। আচ্ছা, আল্লাহ কি বোঝেন কত নম্বর সিটার? কথা বলেন, ও কি বলে না আল্লাহর নামে রসুলের দলে গেলাম? আল্লাহর নামে স্লোগান সহ্য করতে পারতো না, রসুলের দল সহ্য করতে পারতো না, তো কোরআনের মাহফিলের সভাপতিই বসে থাকে, আছে না নাই? মসজিদের সভাপতিই বসে থাকে, কিন্তু আল্লাহর নাম সহ্য করতে পারে না। এরকম লোক আপনার গ্রামে না থাকলেও আমি সারা বাংলাদেশে যাওয়া লোক তো অনেক জায়গায় দেখেছি আল্লাহর নাম সহ্য করতে পারে না, অথচ আল্লাহ বিল্লাহ করে মরার পরে। আচ্ছা, মরার পরে আল্লাহ বিল্লাহ বলে কোনো লাভ আছে? কথা বলেন। তাহলে এক নম্বর, কোরআনের যদি কেউ তাবে করতে চান, কোরআনের দরজায় কেউ যদি প্রবেশ করতে চান, সর্বপ্রথম আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, তাগুত হলো সমাজতন্ত্র, তাগুত হলো কালমার্স, তাগুত হলো লেনিন, তাগুত হলো আবু জেহেল, তাগুত হলো উদ্বা, তাগুত হলো সাইবা, তাগুত হলো ফেরাউন, তাগুত হলো নমরুদ। এই সমস্ত দলবাজিদেরকে আমাকে ত্যাগ করতে হবে। নির্দেশ আমার না আমার আল্লাহর। জোরে বলুন, আমার আপনজনের কান খাড়া করুন। তাগুতকে স্বীকার করে যে ব্যক্তি একটা যোগ্যতা অর্জন করতে পারবে, আল্লাহ বললেন ফালইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করে তারপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাগুতকে অস্বীকার করে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, কত্তাবাইয়ানুস্তু মিনাল গয়, তার আগে আল্লাহ বললেন আমি সঠিক এবং বেঠিক স্পষ্ট করে দিয়েছি, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি স্পষ্ট করে দিয়েছি। তাগুতকে বাদ দিয়ে কেউ যদি ঈমান আনে, সত্যিকার অর্থে যদি ঈমান আনে, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলুন। সত্যিকারের যদি কেউ ঈমানদার হয়, আমার আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে একটা ন্যায় অন্যায় পার্থক্য করে একটা দিল দান করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। চলুন তো ফালইউমিন বিল্লাহ, আমরা এখন তাগুতকে বর্জন করে এই তাবে করার জন্য, কোরআনকে বুকে ধারণ করার জন্য, কোরআনের দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি। যে ঈমান দিয়ে কোরআন এতদিন সহ্য করতে পারিনি, যে ঈমান দিয়ে আমরা ইকামতের দিনকে পছন্দ করতে পারিনি, যে ঈমান দিয়ে দেশ পরিচালনা করতে হবে আমরা সহ্য করতে পারিনি, যে ঈমান দিয়ে ইকামতের দিনের প্রতি আন্দোলন সংগ্রাম, টাকা পয়সা জানমাল দিতে হবে আমরা বুঝতে পারিনি। এখন আমরা যখন বুঝতে পেরেছি, ঈমান এনেছি, এইরকম যদি ঈমান তাগুতকে বাদ দিয়ে কেউ ঈমান আনে, আল্লাহ তোর অন্তরটা সত্য রিসিপশন করার জন্য বাছাই করবে। চলুন তো কুরআনুল কারীমের পাতায় চোখ রাখি। 8 নম্বর সূরা, সূরা আনফালের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ভালো করে কান খাড়া করুন আমার আপনজন, আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো ভালো করে শোনো, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি ঈমানের দাবিতে যদি আমি আল্লাহকে ভয় করো, কাকে ভয়? জোরে বলুন। যদি ঈমানের দাবিতে যদি আমি আল্লাহকে ভয় করো, ওয়ায়াজআল লাকুম ফুরকানা, ওয়ায়াজআল লাকুম প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমার অন্তরে ফুরকন। ফুরকন শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো ন্যায় অন্যায়ের পার্থক্য করা, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কালো কোনটা সাদা, এইটাকে পার্থক্য করার একটা অন্তর আমি আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে দান করব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। অথচ আমি হাব্বা জুব্বাগাকে মুসলমান, আমি বড় খতিব, বড় বক্তা, বড় নামাজি, ইমানের ড্রেস পরে কোনটা ঠিক কোনটা বেঠিক আমি পার্থক্য করতে পারলাম না। যদি আমি পার্থক্য করতে না পারি, 2 নম্বর আমার ভিতরে আল্লাহর ভয়ও নেই, ঈমানও নেই, যার কারণে আল্লাহ আমার অন্তরে ফুরকান দান করিনি, ঠিক না বেঠিক? ফুরকান যদি তার ভিতরে আমার আল্লাহ তাআলা দয়া করে দান করে,
ওই লোকটির হৃদয় সবসময় মন্দ পথ থেকে পরিহার হয়ে ওই লোকটার জীবনটা ভালো পথে গ্রহণ করবে। ফুরকান যেমন আপনার অন্তরে যদি দান করে, আমার আপনার অন্তরটা কেমন হবে? চলুন তো কুরআনুল কারীমের পাতায় সূরা ইউসুফের দিকে আমরা তালাশ করি। যুবক মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামকে চার দেওয়ালের মাঝখানে জুলেখা বলল, ও যুবক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রেমে আজকে উন্মাদন হয়ে গেছি। হঠাৎ বিভৎস সংকেতে ঘুম ভেঙে গেল, মহাতঙ্কে পাশ দিয়ে শুয়ে আর তোমার জীবনের ক্যানভাসে ঘটে যাওয়া বিগত লাল নীল ললাক সবুজ রঙের স্বপ্নগুলো আজকে বুকে ধারণ করে আমি তোমাকে গোপন কক্ষে গুরুফাতুন নাউম, গোপন কক্ষে ঘুমার ঘরে তোমাকে আমি ডেকেছি। হয় তুমি আমাকে বিবাহ করো, আর না হয় বিবাহ ছাড়াই তুমি আমার মনের স্বাদটাকে মিটিয়ে দাও। যুবক যুবক ইউসুফ বলল, শুনে রাখো জুলেখা, শুনে রাখো, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভালো করে কান খাড়া করুন। জুলেখা চার দেওয়ালের মাঝখানে যুবককে দরজা জানালা বন্ধ করে দিয়ে, আমি তাফসিরে খাজেনের ভিতরে পড়েছি, জুলেখা যেই ঘরে ইউসুফ যুবককে ঢুকাইল ওই ঘরে প্রায় 750 দরজা। কত দরজা? 750 দরজা দিয়ে যুবককে একাকী পেয়ে প্রেমের প্রস্তাব দিল এবং তার কাছে স্বাদ মিটাবার জন্য প্রস্তাব দিল। যুবক বলল, না না না, এ কাজটা আমি করতে পারিনি। কাইদা কুন্না আবা আনে আব্দুল্লাহ ইয়াবি আব্দুল্লাহ, তাফসিরের ভাষায় এসছে আমি আল্লাহর বান্দা, আমি তোমার কায়দা তোমার চক্রান্তে পড়তে চাই না। আমি আমার মাবুদকে ভয় পাই, আমি আমার আল্লাহকে ভয় পাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদেরা, জুলেখা বলল, শোনো শোনো যুবক, আমার এই কায়দা থেকে, আমার ফন্দি থেকে তুমি যুবক বাঁচতে পারবে না। চারিদিকে জানালা বন্ধ করা আছে, তুমি পালাতে পারবা না। পালাবার পথ কোনটা তুমি তো জানো না, সব জায়গায় আমি পথ বন্ধ করে দিয়েছি। যুবক বলল, আমি আল্লাহকে ভয় পাই। ওমা উবাররিউ নাফসা আন্নান নাফসুম বিসুই, আমি আমার নফস মন চাই, হাওয়া চাই তোমার দিকে যেতে, কিন্তু আমি পারি না, আমার দ্বারা সম্ভব না। যুবক জুলেখার প্রেমকে প্রত্যাখ্যান করে দরজার দিকে দৌড় মারলেন। তাফসীরের ভিতরে এসছে মাত্র জুলেখা আর ওই ইউসুফের সামনাসামনি মাত্র 4 হাত দূরে দরজা। কত হাত? কথা বলেন। দরজা কশো? 750 দরজা, 4 হাত দূরে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে জুলেখার ফন্দি থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, সমস্ত দরজাগুলো আমি আল্লাহ ইউসুফের জন্য খুলে দিলাম। তাহলে বলেন তো, যুবকের অন্তরে ভিতরে ভয় ছিল কার? আরো জোরে, আর একবার। জোর হলো না, আরো জোরে। আমার বন্ধুগণ, 750 দরজা, পালাবার কোনো জায়গা নেই। যুবক বন্ধুরা কান খাড়া করুন, মায়েরা আমার। প্রস্তাব দিয়েছিল দরজা জানালা বন্ধ করে দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আমি আল্লাহকে ভয় পাই, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই জন্য আল্লাহকে তাওয়াক্কুল করে যখন দরজার দিকে দৌড় দিলেন, দরজা কিন্তু বন্ধ, ইউসুফও জানে, কিন্তু আমার আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিলেন। পেছনের জামা টেনে ধরলেন। লম্বা কাহিনী আপনারা জানেন, আমি এই কথা বলার জন্য এই ওয়াজটা এখানে আনিনি। আল্লাহর ভয় যদি কারো জীবনে থাকে, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে পাহারা দেয়, দুনিয়ার জীবনে তাকে নিরাপত্তা দেয়, দুনিয়ার জীবনে তাকে স্বস্তি দেয়, দুনিয়ার জীবনে হারাম কাজ থেকে তাকে বিরত রাখে। দুনিয়ার জীবনে আমার আল্লাহর ভয় তার কলিজার ভিতরে আমার আল্লাহ জায়গা করে দেয়। তাকে দুনিয়ার জীবনে জাহান্নামের পথ থেকে আমার আল্লাহ তাআলা তাকে মুহাফিজ করে সংরক্ষণ করে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আপনজনেরা কান খাড়া করুন, কান খাড়া করুন। আমা ফামান তাবিয়া হুদায়া, কুরআনের যারা অনুসারী, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বনী ইসরাইল যুগের একজন ভদ্রলোক, 3 জন বন্ধু তারা সফরে গিয়েছিল। 3 জনের ভিতরে একজনের ঘটনা আমি আনতে চাই, মূল জিস্ট কথা। যেহেতু প্রধান বক্তা আমি না, দ্বিতীয় বক্তা, অল্প সময় একজন ব্যক্তি তারা যখন আটকিয়ে গেল, 3 জন 3 রকমের তারা ভালো কাজ করে তারা দোয়া করেছিল, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছিলেন। 3 জনের ভিতরে 3 নম্বর যে ব্যক্তিটি আব্দুস সুবহান, কিতাবের ভিতরে তার নাম আব্দুস সুবহান। সে বলল, আল্লাহ
আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নেই, তবে আমার একটা চাচাতো বোন ছিল, আমরুন মা আক্তা হাবিন নিসা হাতা হাসাত্তা ইয়াসউনা আলা রাফাসা আন নিসবাতা বিল কুল্লি শাইয়ান ইলা জিনা আন্নাত তাবরাতা বিল মালি উদিয়া ইন্নাল উদিয়া বিসাবতাল্লাহ। আমরা কামেল ক্লাসে হাদিসটা পড়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন বনী ইসরাইল যুগের একটা ঘটনা। যুবক বলল, আল্লাহ কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, পাহাড়ের মুখ থেকে যদি পাথরটা না সরে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। এই জায়গায় আমরা আছি, কেউ জানে না, আমাদের কণ্ঠের আওয়াজ মানুষের কানে যাবে না। আল্লাহ তবে শোনো, আমার বোনকে আমি খুব ভালোবাসতাম, তাকে একবার কুপ্রস্তাব দিয়েছিলাম আমার চাচাতো বোনকে। তাকে বললাম, বোন তোকে আমি ভালোবাসি, আমি তোর সম্মান শ্রদ্ধা করি, সব কিছু তোকে আমি প্রেমের আলাপে নিয়ে আসতে চাই, আমার একটু বড় সাথ, তোর সাথে একটু রাত কাটাবো। বোন বলেছিল না, এটা সম্ভব না। যখন ওই বোনটা অভাবে পড়ে যায়, একটি তাকে পত্র লিখে পাঠায়, বোন তুমি 2 বছর আগে যে প্রস্তাবটা দিয়েছিলে আমি সাদরে আলিঙ্গন করছি, তুমি তোমার সেই প্রস্তাব নিয়ে আমার কাছে আসো কিছু টাকা পয়সা নিয়ে। যখন আমি তার বাড়িতে টাকা পয়সা নিয়ে তখনকার রসম এবং ইত্যাদি নিয়ে আমি যখন ঢুকলাম, 4 দেওয়ালের মাঝখানে দরজা বন্ধ করে দিয়ে আমি যুবক যখন তো আমার বোনের 2 পায়ে রালে যখন উঠলাম, আমি তাকিয়ে দেখলাম আমার বোনের 2 চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বললাম, বোন তুমি কাঁদো কেন? কাঁদো কেন? আমাদের তো কেউ দেখে না, জানালা দরজা সব মারা আছে, আমাদের তো কেউ দেখে না, বোন তুমি কেন কাঁদো? বলল, ভাই তুমি জানো না আমি কাঁদি লজ্জায়, আমার আল্লাহ আমাদের এটি দেখতে পাচ্ছে। আমার বন্ধুরা ভালো করে কান খাড়া করুন। যুবক বলল, আমার বোন যখন আল্লাহর নামটা করেছেন আমার ভিতরে ভয় ঢুকে গেল। এতক্ষণ আল্লাহর কথা আমার মনে ছিল না, আল্লাহর শাস্তির কথা মনে ছিল না। আল্লাহর কথা যখন আমার বোন এই কথা বলে কেঁদে ফেলেছেন, আমি আল্লাহ তোমার ভয়ে ওই 2 রানের মাঝখানে নেমে এসেছি। আকরিউর রুবাবিল খামসিনা বিররিজাতাল কিসবি ইন্নাল হাজুক তাফিল বিররা ফিল জাহিলিয়া। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তোমার কথা মনে পড়ার কারণে আমি সুযোগ পাওয়ার পরেও, সুযোগ থাকার পরেও তোমার ভয় কলিজায় নিয়ে আমি ফিরে এসেছি। আল্লাহ যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তুমি এই কঠিন কবর থেকে আমাদেরকে মাফ করে দাও, আমরা জিন্দা কবর হয়ে গেছি। এবার বলেন তো ওই যুবকের ভিতরে ভয় ছিল কার? একটু হাত উঁচু করে বলেন কার? এমনি করে আল্লাহর ভয় যদি কারো দিলে যদি সেট হয়ে যায়, আমার আল্লাহ বলছেন ওয়াজআলাকুম ফুরকানা, আমি আল্লাহ তার হৃদয়ে ফুরকান দান করি, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে নির্ণয় করতে পারে। কিন্তু আপনি তসবিহ দেখালেন, মাথায় পট্টি দেখালেন, জায়নামাজ দেখালেন, আপনি কোরআন পড়ার ছবি দেখালেন, কিন্তু আপনার কেন আয়না ঘর? আপনার আয়না ঘরে আলেম কেন বন্দী? আপনার আয়না ঘরে কেন আলেম উলামারা নির্যাতিত? আপনি কেন দেশের টাকা চুরি করে পাঠালেন? এগুলো সত্যি না মিথ্যি? কথা বলেন। এই কথাগুলো বলার কারণে দেখবেন কিছু মুসল্লি নারাজ হয়। আপনি কি শুনবেন? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আশরাফ, সেকেন্দার, এদের নাম ধরি ধরি ওয়াজ করিছে কে? আরে ভাই হাত উঁচু করে বলেন কে? যেদিন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এই কথাটা, এই সূরাটা নাজিল করেছিলেন কে? কার উপরে? সবাই বলেন। আপনি যার নেতৃত্ব মানার জন্য ঈমান এনেছেন তার উপরে যখন এই আয়াত নাজিল হয়, উনি যদি আয়াত নিয়ে ঘরে বসে থাকতো তাহলে আবু লাহাব কি এই আয়াত শুনতে পাইতো? কথা বলেন। উনি দেখলো রে এবার সর্বনাশ, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এই কথাটা আল্লাহ নবীকে বললেন। আর উনি যদি কোরআন তেলাওয়াত করে ঘরের কোনায় বসে থাকতো, আবু লাহাবের কানে যদি না যাইতো তাহলে উনার মেয়েও তালাক পড়তো না, উনি মায়েরও খাইতো না, ঠিক না বে ঠিক? কিন্তু উনি তাব্বাত ইয়াদা আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এই তথ্য আল্লাহর আরশ আজিম থেকে নবীজির কাছে নাজিল হওয়ার পরে নবীজি তখন সাফা পাহাড়ে, আমি ওই জায়গায় গেছি, মিনার প্রান্তরে যখন দাঁড়িয়ে তিনি বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এই তথ্য আবু লাহাবের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিশর্মা হয়ে গেছিল।
তার স্ত্রী খেপে গেল, রসুলকে মারার জন্য দাঁড়িয়ে আসলো। তাহলে আবু লাহাবের নাম করে রসুল বক্তব্য দিছে। আজকের প্রেক্ষাপটে যারা 5ই আগস্টে লাগে আবু লাহাবের ভূমিকা পালন করেছেন, আবু লাহাবের মতো যারা আলেমুল আমাদের নির্যাতন করেছেন, আবু লাহাবের মতো যারা ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, আবু লাহাবের মতো যারা গ্রামে গঞ্জে কোরআনের পথে যারা চলে তাদেরকে নির্যাতন করেছেন, সেই কথাগুলো আজকে জাতিকে বলে তাদের পথ থেকে, তাদের খামার থেকে বাঁচানোর দরকার আছে না? নয়। কষ্ট হচ্ছে, রাগ করেছেন? এই জন্য বাবাজি কোরআনের মাহফিল দিলে হবে না, কোরআনকে ভালো করে মেনে নিতে হবে। না কি বলেন? মাহফিল দিলে হবে না। দেখবেন কষ্ট পাচ্ছেন আপনারা। আমাদের গ্রামে গঞ্জে মা বোনেরা দেখবেন আপনার মুরগির ডিমের ভিতরে হাঁসের ডিম দিয়ে বাচ্চা তোলে, এরকম চালাক মা আসে না নাই? মুরগির ডিমের ভিতরে হাঁসের ডিমের বাচ্চা দিছে, কিন্তু মুরগি তো জানে না এই ডিম আমার না অন্যের, ঠিক না বে ঠিক? কয়েকদিন পর যখন বাচ্চা উঠে গেল, দেখবেন মুরগির যারা প্রকৃত জন্ম, দেখবেন তারা দেখবেন মুরগির কুতকুত 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 অনুকরণ করি মুরগির সাথেই থাকে, ঠিক না বে ঠিক? কিন্তু যে মা চালাক করি ওই মুরগির ধাড়ির পিছনে হাঁসের ডিম দিয়ে বাচ্চা তুলে নিছে, আচ্ছা ওই বাচ্চা কি ওই মুরগির ধাড়ির অনুসরণ করবে? কেন? মুরগি তাকিয়ে দেখছি পচা কাদার ভিতরে এরকম হাঁস করে না, করে না? পচা কাদার ভিতরে কি রে, জন্ম দিলাম আমি, তাপ দিলাম আমি, ডিমের কুসুম ফাটালাম আমি, ব্যাপার কি? পচা কাদার দিকে খুসখুস করছি, ব্যাপার কি? এর কি জন্মের ঠিক নেই নাকি? ঠিক না বে ঠিক? আসলে ও কি মুরগির ডিম? কথা বলেন, ও কিসের ডিম? ও আমার গোবিপুর বাড়ি পাকার মুসলমান বাবাজি ভাইরা বলতে হবে আসমানের মালিককে, জোরে বলতে হবে জমিনের মালিককে, আমার জীবনের মালিককে, খাবারের মালিককে, বাতাসের মালিককে, অক্সিজেনের মালিককে। আমাকে আল্লাহ অক্সিজেন, বাতাস, খাবার দিয়ে আমাকে আল্লাহ বড় করলেন, বাঁচিয়ে রাখলেন। তাহলে এই পৃথিবীতে আমি আপনি যে পথে থাকলে আমার আল্লাহ খুশি হবে, সেই পথের নাম আল কুরআন। সেই পথের অনুসারী না হয়ে আমরা আজকে কেউ আল্লাহর বাতাসকে, আল্লাহর জমিনে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, সমাজতন্ত্রের অনুসারী, কমিউনিজমের অনুসারী, কালমার্সের অনুসারী, নৈদাপর অনুসারী, ইসকনের অনুসারী, রামপন্থীদের অনুসারী, বামপন্থীদের অনুসারী, ভারতের অনুসারী, এরকম বিবর্জিত সংস্কৃতির পথ মত মানুষের ভিতরে আছে না নাই? আসলে ওরা কোথাকার কোম্পানির মাল আমার ভালো জানা নেই, অত দূর আমি নামলাম না। তাহলে এখন এই মুহূর্তে আমরা কি কোরআনের এই পাটনার নিচে ফিরে আসতে রাজি আছি? রাজি আছি ইনশাল্লাহ? রাজি থাকলে একসাপেন। কষ্ট হয়ে গেল? অনেকে রাজি হবে না। হুজুর আপনি যতই বলেন হুজুর আমরা যেখানকার মাল সেখানে থাকবো, আপনি থাকেন, অসুবিধা নেই। বাড়ির কাছে আবু জেহেলও নবীজির কোরআন শুনেছিল, আবার আবু বকরও কোরআন শুনেছিল। এক আবু হেদায়েত পেয়েছিল আর এক আবু হেদায়েত পাইনি, ঠিক না বে ঠিক? তুমি মসজিদ কমিটির সভাপতি যতই হও, তুমি যদি আবু জেহেলের দল না ছাড়ো, তুমি যতই মসজিদের গম্বুজ ধরে বসে থাকো, টাকা পয়সা গোনো, আর কোরআনের ভিতর যদি ফিরে না আসো, তোমার মতো আবু বকর হতে পারবে না, ঠিক না বে ঠিক? এই জন্য দুই আবুর, এক আবু জাহান্নামে গেছে আর এক আবুর নামে দুনিয়ার যত খুতবা আছে, আমি মক্কায়ও খুতবা দেখে এসেছি, মদিনায়ও খুতবা দেখে এসেছি, দুই জায়গায় খুতবাই জুমার নামাজ আমি দেখেছি। এক আবুর নামে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আরহামু উম্মতি বি উম্মতি, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দয়া, বেশি মায়া আমার আবু বকরের ভিতরে। তাহলে আবু বকর কোরআনের অনুসারী হওয়ার কারণে তার ভিতরে দয়া মায়া দান করেছেন কে? আপনি আবু যদি হেদায়েত না গ্রহণ করে অন্য হেদায়েতের পথে চলেন, আপনার এই 3 টাকার দাড়ি আর এই 6 টাকার পাঞ্জাবি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক না বে ঠিক? এরকম লোক আছে না নাই? তসবি পড়ি পড়ি মসজিদের কোনায় ঘাঁটা করে কি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব, এরকম লোক আছে না নাই? আচ্ছা বলেন তো, কিছু লোক আবার জিকির করে জান্নাতে আসে না নাই? আচ্ছা আপনি যখন চাকরিতে গেলেন, চাকরিতে যাওয়ার সময় আপনার বিবিকে বললেন, বিবি গো শোনো, আমি তোমাকে 5টা কাজ দিয়ে যাচ্ছি। কয়টা কাজ? একটু জোরে বলেন। 5টা কাজ। এই 5টা কাজ মনে রাখবা, স্মরণ রাখবা। আপনি বললেন 5টা কাজ কি? 1 নম্বর, মাঠে আমার মুনিশ গেছে, তাদেরকে তুমি একটু খাবার পাঠাবা, কাউকে হাত দিয়ে। ছেলেটাকে স্কুলে পাঠাবা, জামা কাপড়গুলো কাচবা।
এইভাবে 5টা কাজ দিল। আপনি এই 5টা কাজ না বুঝার কারণেই বা বুঝেই হোক, আপনি অজু করি জায়নামাজ নিয়ে একটা কোনায় গিয়ে আপনি যেহেতু স্বামী বলেছে খবরদার স্মরণ রাখবা, কিন্তু আমাকে স্মরণ করবা। আচ্ছা, আমাকে স্মরণ করা মানে কি? সবাই বলেন। ওই কাজগুলো করা। এখন উনি জায়নামাজ নিয়ে কোনায় গিয়ে অজু করি বুঝি স্বামী গো স্বামী, স্বামী গো স্বামী, স্বামী গো স্বামী, স্বামী গো স্বামী। স্বামী বাড়ি এসে দেখছি বউ জিকির করছি স্বামীর নামে। আচ্ছা, স্বামী খুশি হবে না বেজার হবে? কেন জিকির করছি তো বাবাজি? কটা কাজ দেখিছে? সবাই বলেন। আচ্ছা, আপনাকে কুরআনুল কারীমের 114 সূরায় 4টি কাজ আল্লাহ দিয়েছে। ব্যক্তিগত জীবনের কাজ, পারিবারিক জীবনের কাজ, সামাজিক জীবনের কাজ, রাষ্ট্রীয় জীবনের কাজ। কাজ কয়টা? সবাই বলেন। সূরা কয়টা? 114 সূরায় 4টি কাজ। তাহলে এই 4টি কাজের ভিতরে আপনি না একটাও করলেন না, আপনি না করে মসজিদে কোণে বলেন আল্লাহু 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 আল্লাহু, এরকম গ্রুপ আছে না নাই? আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে স্বামী গো স্বামী গো বলছি, আপনি যেমন স্ত্রী স্বামী ফিরে আসার পরে যখন ওই স্ত্রীর প্রতি খুশি হবে না, যেমন কাজ দিয়েছিল কাজ না করলে যেমন আপনি খুশি হবেন না, আমার আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, পাশাপাশি আমি খলিফা, আমি আল্লাহর দায়িত্বশীল, আল্লাহর নির্মিত দায়িত্বশীল, আমি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ। আমার কাজই হলো যেখানে যতটুকু যে আয়াত যে জায়গায় যেই স্থানে যেখানে আমাকে ঘাড়ে করি বহন করি বাস্তবায়ন করতে হবে। বদরে, ওহুদে, হুনাইনে, আহজাবে, ইয়ার মুখে এমন জায়গায় আমাকে যেতে হবে। আমি গেলাম না, না গিয়ে মসজিদে কোথায় ই আল্লাহু ই আল্লাহু ই আল্লাহু। আচ্ছা বলেন তো, মরার পরে কি আমার এই 3টি কাপুন দেখে আল্লাহ খুশি বেহেশতে দরজা খুলে দেবে নাকি? কেন? আমাকে কি দিছিল? সবাই বলেন। কাজ ইমানদারদের প্রাথমিক অবস্থায় কাজ 2টা। কষ্ট হয়েছে আপনাদের? আমি গান গজল বলি, সময় নষ্ট করে অনেক বক্তাদের গান গেয়ে গেয়ে তাফসীর মাহফিল করে, আমি ওই সমস্ত ধার ধারিনি। কোরআনের কথা শুনি আমি শেষ করতে পারি। রাগ করছেন নাকি আপনারা? আসেন বাবাজিরা। তাই প্রাথমিকভাবে আমার কাজ হয়েছে 2টা। কয়টা? 1 নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন ইমানের দাবিতে অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীনভাবে মহাসত্যের কাছে আনুগত্য করে আল্লাহর কথাটা মেনে নিতে হবে। রাজি আছেন? 2 নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এটাই হলো ইমানের কাজ। তাহলে এই কাজ যেখানে যেই স্থানে যখন আমাকে আপনাকে আল্লাহ ডেকে দেবে সেই স্থানে সেই কাজটা করার নাম হচ্ছে জিকির, সেটার নামই হচ্ছে আনুগত্য করা, সেটার নামই আমল, সেটার নামই অনুসরণ করা। আপনি তা না করে নিজেদের মতো করে তৈরি করে ইবাদত বন্দিগি করে আপনি মসজিদের কোনায় জিকির শুরু করলেন, মাঠ ফাঁকা করলেন। হারামখোর, সুদখোর, মদখোর, গেজাখোর, তারিখোর, ইয়াবাখোর, এরা 280 মাইল বেগে চালি মাঠ দখল করি সব জিম্মি করে ফেললো। আর আমি বললাম আল্লাহ আমাকে আপনি বাঁচান। বাঁচাবে? কথা বলেন। আরেকটু উদাহরণ দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি লাগালেন তেঁতুল গাছ, আপনি জেনেই লাগালেন এটা তেঁতুল গাছ। কি গাছ? সবাই বলেন। তেঁতুল গাছ লাগালেন, গাছও বড় হইল, আপনি জানলেন তেঁতুল। বড় হয়ে গেল, ফল ধরল, তাও আপনি জানলেন তেঁতুল। আমার এই প্রিয় ভাই সে লাগিয়েছে আপেলের গাছ। এখন তার আপেল ফল দেখি আপনি মুনাজাত করছেন, আল্লাহ আমার তেঁতুল গাছে তুমি আপেল দাও। মুনাজাত কবুল হবে? বাড়ি পাকায় মনে মুনাজাত কবুল হবে নাকি? আমাদের দাঁড়িয়ে পড়ে হবে না, কারণ লাগিয়েছে কি? আরেকবার সবাই বলেন। ও জানে তেঁতুল গাছ, পানি ঢেললু তেঁতুল গাছ, তেঁতুল ফুল সবই দেখলু, কিন্তু উনি চাওয়ার সময় কি চাইছি? আমি কেন এই কথা বললাম? 53 বছর পর এখন সময় এসেছে, 17 বছর সময় আমরা পাইনি, আমাদের হতে দেয়নি। এখন যদি জেনি বুঝি যদি আমি লাগাই ফের আম গাছ, তেঁতুল গাছ, তাহলে ওখান থেকে বাসি যাবে, আপনি কিছুই পাবেন না। ঠিক না বে ঠিক? তখন যাই দোয়া করবেন, আল্লাহ বাঁচাও। আল্লাহ বুঝি তোকে স্বাধীনতার 5 তারিখের পরে বাঁচালাম, সুযোগ দিলাম, সুযোগটা তুই কাজে না লাগি, তুই আবার তেঁতুল গাছ লাগি আবার মুনাজাত করছি, তোর মুনাজাত দিয়ে তোর বাপের নাম ভুলি দেবো। ঠিক না বে ঠিক? তাহলে এখন আমাদের সময় এসেছে ভালো গাছ লাগাবার জন্য, কোরআনের গাছ লাগাবার জন্য, আল্লাহর ওলিদের গাছ লাগাবার জন্য, 6666 আয়াতের গাছ লাগাবার সময় যখন এসেছে, এই সময়টাকে আমরা গোবিপুরবাসী আগামী দিনে কাজে লাগিয়ে আলেম উলামা পীর বুজুর্গ মাশাইখদেরকে আমরা ওই জায়গায় দেখতে চাই, কোরআনকে আমরা পার্লামেন্টে দেখতে চাই, কোরআনকে আমরা সমাজে দেখতে চাই, কোরআনকে আমরা মেম্বারের কাছে দেখতে চাই, কোরআনকে আমরা চেয়ারম্যানের কাছে দেখতে চাই, কোরআনকে আমরা এমপির কাছে দেখতে চাই, কোরআনকে আমরা ওই বঙ্গভবনে দেখতে চাই। কারা কারা দেখতে চান একটু দুহাত উঁচু করে দেখায়।
আমার বন্ধুগণ, অনেকে দেখবেন হাত তুলি নামি ফেলে। আমি একটা কথা বলি, আমার একটা উস্তাদ বলছিল ফুরফুরার ওয়াজ শুনতে গেছে। কিসের ওয়াজ? ফুরফুরা শুনতে গিয়ে উনি বলছে কে কে দাড়ি রাখবা, সব হাত তুলিছে। তো দুইজন যুবক তারা স্কুলে পড়ে, তারা ফিরে এসে একজন দাড়ি ছেড়ে দিল, আর একজন দাড়ি ছাড়ছিলাম। কিরে দোস্ত, একসাথে হাত তুললাম, তুইও হাত তুললাম, আমিও তুললাম, তুই দাড়ি ছাড়ছিস তো? পাগল, হাত তুললাম ওই দিক কায়দা ছিল, মান্তেকের কায়দা, যুক্তিবাদী। কি কায়দা? বলে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি এখন দাড়ি রাখতে পারবো না। আমরা বাংলাদেশে কি বলি, কে কে মানেন হাত তোলেন, দেখবে সবাই হাত তোলে। দেখা যায় যখন সময় আসে দেখা যায় বাবাজি অন্য দলে ঘরে আসে না নাই, তখন বলে বাবাজি কি, আরে বাদ দাও, ইসলামের রাজনীতি আছে না নাই? গোটা কোরআনটাই রাজনীতি। আপনি যখন এসেছেন রাজনীতি করে, আপনার জন্ম হয়েছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব মানে প্রতিপালক, রব মানে প্রতিপালনকারী, রব মানে আইনদাতা, রব মানে শাসনকর্তা। আপনি রাজনীতি স্বীকার করে দুনিয়ার জীবনে আখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, নারীর বক্ষ চপিরিশের পুস্তের ঘাম দ্বারা আপনি পৃথিবীতে আসলেন। আপনাকে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে আপনাকে কবর রাখা হবে, তখন রাজনীতির প্রশ্ন করা হবে। আর আপনি রাজনীতি আছে, তুমি আইসু আমার কাছে আইসু, তুমি কত নম্বর 54 নম্বর সিটার? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তুমি ইমানদারের সাথে মুলাকাত করো তখন বলে তোমাদের সাথেই আছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের সাথে মিলিত হও তখন বলে তোমাদের সাথে আছি। এরকম জায়গা আছে না নয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মেহেরপুরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। কষ্ট পেয়েছেন? আমরা এইটার অনুসারী হইতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমরা এইটার অনুসারী যদি হই, আমাদের প্রতি খুশি হবেন কে? যখন আপনি এইটার অনুসারী হয়ে যাবেন তখন কিন্তু দুইটা শ্রেণীর লোক অসন্তুষ্ট হবে। দুই শ্রেণীর লোক। আপনি যখন বলবেন আল্লাহ আমি কোরআনের অনুসারী হয়ে গেলাম, দুইজন ব্যক্তি কষ্ট পাবে। কয়জন? এক হচ্ছে জিন শয়তান, আর একজন মানুষ শয়তান। আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি সূরা, আপনি নাস পড়ি দেখবেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী ইয়াসবিজু ফি সুদুরিন নাস। হ্যাঁ, সুদূর মানে এই বুকের ওপরটাকে বলা হয়। হ্যাঁ, যারা সত্যিকার অর্থে এটার অনুসারী হবে তাদের জন্য শয়তান কিন্তু কষ্ট পাবে, আর যারা শয়তানের অনুসারী তারাও কষ্ট পাবে। তাহলে এখন যদি আমার এই অনুসারী হওয়ার কারণে আমার বাপ, আমার মা, আমার চাচা, আমার ভাই, আমার গ্রামের মাতুব্বার যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার কোনো যায় আসে? আরে ভাই জোরে বলুন, যায় আসে? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, কোরআনের অনুসারী হওয়ার কারণেই তার আম্মা রাগ করেছিলেন, তার মামা আবু সুফিয়ান রাগ করেছিল, উতবা রাগ করেছিল। বলেছিল যুবক, তুমি যদি মোহাম্মদের দল ত্যাগ না করো, ফামান তাবিয়া হুদায়ার সেতু যদি বন্ধ না করো, নবীজির কাছে যদি যাওয়া বন্ধ না করো, তাহলে দুনিয়ার জাগতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবা। বলেছিল মা আমি তোমার সব প্রস্তাবকে মেনে নিলাম, এইটা পারলাম না মা পারলাম না। আমি কোরআনের তাবে হয়ে কোরআনের দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আবু সুফিয়ানরা বলল যদি বোন তো স্বামী নেই, দুনিয়ার বৈষয়িক সুযোগ সুবিধা আমরা দিই, আর তোর ছেলে নবীর দল করে, তা তো হবে না। তখন বলল মা আমি তোমার কথা মানতে পারিনি। নবীজির কাছে ছুটে গেলেন। নবীজির কাছে বললেন যে আমার মা এই ব্যাপার। তখন বললেন তোমার মা তোমার বিরোধিতা করছে, তোমার মায়ের বিরুদ্ধে আমাকে কমপ্লেন দিতে এসছো, ইন্টারফেয়ার কিছু করার নেই, আমি কিছুই করতে পারবো না। বললো মা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের নামে বিচার দিতে আসিনি, আমি এখন কি সিদ্ধান্ত নেব? আগের ঘটনা বললেন। তখন দুইটা আয়াত নাজিল হয়ে গেল, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 15 নম্বর আয়াত নাজিল হয়ে বলল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পৃথিবীর সমস্ত সন্তানকে কমান্ড করলাম তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম, যদি পিতামাতা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, শিরকিয়াত হয়, আল্লাহ যে এলেম পাঠিয়েছেন, যে জ্ঞান পাঠিয়েছেন, এই জ্ঞানের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে ফালা তুতিইহিমা, তাদের অনুসরণ করবে না।
তাহলে যুবক বলল, মা আপনি যতই রোদে নাও ছায় না বসেন, ভাত না খান, পানি না খান, আমার কোনো যায় আসে না। আমি কোরআনের সদস্য হয়েছি, কালেমা 24 অক্ষর তেলাওয়াত করে কোরআনের দরজায় প্রবেশ করেছি, আমি এই পথ ছাড়তে পারিনি। মা তুমি যতই বেজার হও না কেন, এই কথা কেন বললাম? সেদিন সাদ বিন আবু ওয়াক্কাস যদি যুবক তার মাকে অসন্তুষ্ট করতে পারে, নানা মামা খালা ফুপুকে যদি কোরআনের জন্য অসন্তুষ্ট করতে পারে, আজকের দিনে আগামী দিনে কোরআন বিজয়ের জন্য আমার বাবা মা ভাই বোন যদি আমাকে বাধা দেয়, আমরা তাদেরকে দুপায়ে মানিয়ে তাদের পথকে পরিহার করে ইমানের সীমান্ত প্রহরায় তাকওয়ার ফুল ফুটাবার জন্য আগামী দিনে মেহেরপুরের মাটিতে আমরা আলেমদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কারা কারা রেডি আছে, হাত উঁচু করে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন। আমরা যে ভুল করেছি আগামী দিনে সেই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিন। বর্তমান সময়ে আমরা যখন সুযোগ পেয়েছি আলেমুল আমাদের পাশে বসার, কথা শোনার, এই সুযোগে আমরা আমাদের নিজের জীবনের ভুলগুলো বুঝতে পেরে তৌবা করে আমরা রবের সন্তুষ্টির পথে তাবে হয়ে আমরা মরণ চাই। আল্লাহ সেই প্রত্যাশা তোমার কাছে। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাফেজ মৌলানা হজরত মৌলানা ফিরাতুল ইসলাম নাইমিকে তার মূল্যবান তাফসীর করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাড়িবাঁকা গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এবার আপনাদের সামনে তাফসীর করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা হাসান আল মামুন লাল, কুষ্টিয়া। ওনাকে তাফসীর করার জন্য বিশেষ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكل برون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن